হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা মাদার নিয়েছেন, কিন্তু মাদারের মুখের জায়গা থেকে পিনহেড বের হয়ে আসাতে তার মন খারাপ যে ওভার ম্যাচিউরড হয়েছে কিনা, অথবা এই পিনহেড বের হয়ে যাওয়ার পরে এই মাদার দিয়ে খড়ের সিলিন্ডার বানালে লস হবে কিনা, এই বিষয়ে তিনি সংশয়ে আছেন। বিশেষ করে সিজন অনুযায়ী উৎপাদনের সময়সীমার পার্থক্য থাকে। শীতের দিনে নর্মালি দেখা যায় যে 3 থেকে 5 দিন 7 দিনের মধ্যেই বা সর্বোচ্চ 10 দিনের মধ্যে ফলন চলে আসে। এখন কথা হলো, সবগুলো তো আর একসাথে আসে না, দুই একটাতে হয়তো আসে, কারণ এগুলো তো গাছপালার তো প্রত্যেকটা ধরন সিস্টেম এক থাকে না। সেক্ষেত্রে এটা ওভার ম্যাচিউরড না। শীতের দিনে নর্মালি 3 থেকে 5 দিন 7 দিনে পিনহেড চলে আসতেই পারে। এটা কোনো ঝুঁকি না, অথবা এটাতে কোনো প্রকার সমস্যা হবে না। যারা স্পোন নিয়ে করেন তারা হয়তো মনে করে থাকেন যে এটাতে তো তাহলে উৎপাদন বের হয়ে গিয়েছে, তো সিলিন্ডার বানালে কমে যাবে কিনা। না, এই ধরনের সংশয় স্পোন বা মাদার তো আরো শক্তিশালী, এটাতে কোনো প্রকারই প্রবলেম হবে না। আমরা যে 4 বার কাউন্ট করে থাকি, তারপরও আপনি কিন্তু রেখে দিলে ফলন পাবেন, কারণ ওর ভিতরের পাওয়ারটা যতদিন থাকে ততদিন কিন্তু উৎপাদন আসে। সেটা কাউন্টের মধ্যে আমরা রাখি না। তো আমার রাজশাহীর যে উদ্যোক্তা আছেন উনি একটু মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ ওনার 3-4 দিনের মধ্যে মাস্টার মাদার থেকে পিনহেড চলে এসেছে। এটা কোনো ঝুঁকি না, অথবা আপনি যে সিলিন্ডারটা বানাবেন সেটাতেও আপনার কোনো লসের সম্মুখীন হতে হবে না। আপনি নিশ্চিন্তে সিলিন্ডার বানিয়ে আপনি চাষ করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও ক্লিয়ার হবেন। এই সমস্যায় অন্য যে চাষিরা ভুক্তভোগী আছেন তারাও এই ধরনের সংশয়ে থেকে মুক্তি পেতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। না জানলে অনেক সংশয় থেকে যায়, এটা স্বাভাবিক, কিন্তু জানলে কোনো সংশয় থাকে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।